أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم ভাই দোস্ত বুজুর্গ এই যে ঢাকাতে এবং সারা গন্ডগোল হচ্ছে এই গন্ডগোলে রাজধানীবাসীও দেশে ঠিকমতো আসতে পারছে না গ্রামের মানুষও রাজধানীতে ঠিকমতো যাইতে পারছে না এগুলো মানুষের এরকম গন্ডগোল বাজারে কোনো অর্থ হয় না বুঝছেন না এই গন্ডগোল করে একে অপরের ক্ষতি করা তো মানুষের কাজ না বুঝছেন না মানুষের একরামুল মুসলিমিন সাহাবাদের গুণ ছিল একরামুল মুসলিমিন অর্থাৎ একরাম করতে হবে মানুষের মানুষের একরাম না থাকলে মানবতা থাকে না বুঝছেন না মানুষের একরাম হতে হবে একে অপরের সর্বস্ব ত্যাগ করে হলে উপকার করতে গেছে আল্লাহ তাআলা দেখুন এক বিন্দু রক্ত থাকতে এক ভাইয়ের ইজ্জত কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করতে দেওয়া যাবে না এটা বলছে যদি তোমার এক বিন্দু রক্ত থাকে তবু কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করতে দিও না এবং কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি ওদের না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করো বলছে না কিন্তু এরকম দেশে গন্ডগোল লাগিয়ে নেট বন্ধ যাতায়াত বন্ধ এরকম যে দেশে গন্ডগোল যারা করে তারা কি মনে করেন যে একরামুল করছে নি মানুষের উপকার করছে ভাই ক্ষতি করছে না ক্ষতি চাইছে না তারা ক্ষতি যারা চাইছে তারা এরকম দেশে গন্ডগোল করে দেখেন রাষ্ট্রে যারা গন্ডগোল করে সমাজে যারা গন্ডগোল করে কোনো মার্কেটে গন্ডগোল করে কোনো পরিবারে যারা গন্ডগোল করে ঘর সংসারে গন্ডগোল করে বা সমাজে মহল্লায় গন্ডগোল করে এলাকায় গন্ডগোল করে তারা মনে করেন যে মানুষের উপকার করতে চায় না যারা তারা করে এগুলো মানুষের দুশ্মন যারা তারা করে এগুলো দল ওইসব বিষয় না দেখেন দল রাজনীতি ইসলাম ধর্মটি কিন্তু সাবজেক্ট না সাবজেক্ট হলো মানুষের তো ইসলাম মানতে হবে অর্থাৎ ধর্ম তো অন্য ধর্ম তো থাকা যাবে না কারণ ইসলাম ছাড়া অন্য ধর্ম তো কোনো দাম নাই কালেমা ছাড়া তো জান্নাত মানুষ তো আল্লাহ বানাইছে জান্নাতে যাওয়ার জন্য অর্থাৎ জান্নাত যদি না পাইলাম তাহলে পৃথিবীতে এসে কোনো লাভ হইল আল্লাহ বানাইছে মানুষ এবং জিন জাতিকে বানাইছিল জিকির ফিকির করার জন্য মানুষ যদি জিকির ফিকির না করে কালেমা নামাজ হজ জায়গাতে লাগিয়ে না থাকে আমাদের নবীর উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে 5 ওয়াক্ত নামাজ 30 রোজার মাসে 30টা রোজা বা মতান্তরে 29টা রোজা মতান্তরে গিয়েও হয় চাঁদ অনুযায়ী 29টা হয় 30টা রোজা এই 30টা রোজা 5 ওয়াক্ত নামাজ তারপর হজ যাকাত যাদের উপর হজ ফরজ তাদের হজ করতে হবে যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত দিতে হবে এই যে কালেমা নামাজ রোজা হজ যাকাত এগুলো পালন করাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিধান করছেন এগুলা মানাটাই স্বাভাবিক অন্য যেগুলো সব অনর্থক ওগুলো মানার মধ্যে কোনো কামিয়াবি নেই কোনো সফলতাও নেই
কারণ বেহেশতে যেতে না পারলে সুখ শান্তি কেউ করতে পারবে? কারণ বেহেশত হলো সুখ শান্তির জায়গা, দুজক হলো আযাবের জায়গা। দুজকে সাপে কাটবে, আগুনে পোড়াবে, বিচ্ছুতে কামড়াবে, গরম পানিতে পোড়াবে, ঠান্ডা পানিতে পুইস কাটা রক্ত খাওয়াবে, যেগুলো যন্ত্রণার পর যন্ত্রণা, সুখ শান্তির কোনো ব্যবস্থা নেই দুজকে। তো কালেমা না পড়ছে তারা তো অনন্ত সীমকাল দুজকে থাকবে, কোনো দিন শান্তি পাইব না। অনন্ত সীমকাল আগুনে জ্বলবে, সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, বিভিন্ন কত ধরনের পৃথিবীতে এখানে কত ধরনের বিষাক্ত প্রাণী আছে, যেগুলোতে হিংস্র প্রাণী আছে, বাঘ সিংহ দেখেন কত ধরনের হিংস্র প্রাণী আছে, এগুলোতে দুজকবাসীতে খাবে, কামড়াবে, যন্ত্রণা দেবে। আগুন, ঠান্ডা, এমন ঠান্ডা পানি আছে দুজকে, এমন ঠান্ডা পানি যে ঠান্ডার মধ্যে একটা মানুষকে ছাড়লে লগে লগে বরফ হয়ে জমাট হইয়া একে শক্ত হইয়া লগে লগে শেষ হয়ে যাবো, তারপর মরণ হইব না, মরণ হইব না, তবু আবার শাস্তি দেব, আবার শাস্তি দেব, আবার শাস্তি দেবো, তবু মরণ হইব না কোনোদিন। দুজকে এমন কঠিন শাস্তি দিবে, পুইস কাটা, পুইস এক যে ডাস্টবিনে, ঢাকা শহরের ডাস্টবিনে বা এমন নোংরা ডাস্টবিনে যদি এক গ্লাস পানি কেউ খাইতে কয় বা এখানে গোসল করতে কয়, এমন নোংরা, এমন আবর্জনা, এমন ঘৃণিত পানি আছে, ওখানে গোসল করতে বললে কেউ গোসল করবে ভাই? ওখানকার পানি এমন কালো ঘোলা অন্ধকার ডাস্টবিনের পানি, ওখানে পানি খাইতে গেলে কেউ খাইবে? কিন্তু দুজকে এমন পুইস কাটা, এমন ঘোলা, এমন ডাস্টবিনের পানি আছে, ওগুলো খাইতে না খাইলে দুজকে ফেরেশতারা পিটাইব, খাইতে না তোর পিটাই মেরেলাম, ওগুলো খাওয়াই ছাড়বো, খাইলে পরে কেমন লাগবে মনে করেন? তবু মরণ হইব না, তবু খাইবো, গ্লাসের পর গ্লাস খাইবো, তবু মরণ হইব না। এগুলো পুইস কাটা রক্ত এরকম খাওয়াইবো, তা এগুলা কি দুজকে কি শাস্তি আছে কোনো ভাই? আগুন, দুনিয়ার আগুন তো যা আছে এমন 370 গুণ বেশি প্রখর দুজকের আগুন। অর্থাৎ পৃথিবীর আগুনে লয় যেরকম এরকম এরকম কালার দেখছেন, লাল কালার আগুন দেখছেন, এটা 70 বছর প্রখরিত করা, জ্বালানোর পরে এটা কালার হবে সাদা, তারপর আরো 70 বছর প্রখরিত করা হবে কালো। এই দুজকের আগুন হলো কালো। এই কালো আগুনে যখন মানুষে পুরাইব, যখন একটা মানুষের আগুনে পুরাইব, তখন মানুষটা লাগবে এটা কেমন, এটা সে যদি কেউ চিন্তা করে, ভাবনা করে, দুজকের শাস্তির কথা ভাবে, চিন্তা করে, তাহলে জীবনে কেউ নামাজ ছাড়তে পারে না, কেউ কালেমা না পড়ে থাকতে পারে না, কোনো বিধর্মী কালেমা না পড়ে থাকতে পারে না, কোনো মুসলমান নামাজ না পড়ে থাকতে পারে না, রোজা কালেমা নামাজ হজ জাকাত না লেগে থাকতে পারে না, বুঝলেন না? এই জন্য দুজকের আগুনের চেয়ে দুজকের শাস্তির ভয়ে কালেমা নামাজ রোজা হজ জাকাতে লাগিয়ে থাকাটা আমার মনে হয় যে এটা শিক্ষিত, সুস্থ, বিবেক সম্পন্ন মানুষের 100% স্থির বুদ্ধিতে এগুলা লাইগা থাকা, কালেমা নামাজ হজ জাকাতে লাগিয়ে থাকা, আমি মনে করি 100% বুদ্ধিমান দায়িত্ব, পুরুষ মহিলাদের দায়িত্ব এটা মনে করি। তাহলে সে কিছুই বুঝলো না, আমি মনে করি দুনিয়াতে আইলো আর গেলো, কিছুই খাইলো দাইলো, ঘুরলো ফিরলো, খেললো, গেলো, খেল তামাশা করলো, কিন্তু কোনো কিছুই বুঝলো না, আর দুজকে জ্বললো, আর জীবনটাকে বরবাদ করে মরলো, কবরে অশান্তিতে জ্বললো, প্রেমের আগুনে জ্বললো, বিয়ের আগুনে জ্বললো, ভালোবাসার আগুনে জ্বললো, আগুনে পড়লো, পুই সাপ বিচ্ছু কামড় খেয়া মরলো, দুজকেও জ্বললো, জাহান্নামেও গেল, কোনো লাভ হইলো না, ঠিক আছে না? দুজকের ভয় থাকতে হবে ভাই, দুজকের ভয়ে কালেমা নামাজ হজ জায়গাতে লাগিয়ে থাকতে হবে। এই জন্য মানুষকে সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, কালেমা নামাজ হজ জায়গাতে লাগিয়ে হালাল হারাম বাইসে চলতে হবে, সুদ ঘুষ পরিত্যাগ করতে হবে, তারপর গীবত ছাড়তে হবে, বেদাতি ছাড়তে হবে, চুরি ডাকাতি লুটপাট হাইজ্যাক জিনা ধর্ষণ ছাড়তে হবে। তারপর প্রতিটি মন্দ কাজের, কোরআন হাদিসে যেগুলা খারাপ কাজ, যত নাজেজ কাজ আছে সব পরিত্যাগ না করলে, প্রতিটা নাজেজ কাজের হিসাব নিবে আল্লাহ তাআলা পরকালে হাসরের মাঠে। প্রতিটা নাজেজ কাজের হিসাব না নিয়ে আল্লাহ হাসরের মাঠে একটা বিন্দু মাত্র পাপ কাজের জবাব না দিয়ে কেউ একটা পা দিয়ে জান্নাত দিয়ে একটা পাও দিতে পারবে না কেউ। এই জন্য ভাই কালেমা নামাজ হজ জাকাতে সবাই লাগিয়ে থাকবো, সবাই ভালো কাজ করব, নেক কাজ করব, সৎ কাজ করব, ইসলামিক সৎ কাজ করব, কালেমা নামাজ হজ জাকাতে লাগিয়ে থাকবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই এই জন্য সবাইকে সঠিক বুঝ দিয়ে দিক আল্লাহ তাআলা। সবাই বেশি বেশি দুরূদ শরীফ পড়বো এবং সবাই বেশি বেশি ইস্তেগফার পড়বো
এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো। যা পূর্বে যাই আমাদের নেক আমল হয়েছে বা আর্থিক অবস্থা যাই আছে সব নেক আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক আল্লাহ, এবং বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক আল্লাহ, এবং বেশি বেশি কালেমা নামাজ ও হজ জাকাতে লাইগা থাকার তৌফিক দান করুক আল্লাহ, এবং মানুষকে দুনিয়ার ভালো কাজ করার তৌফিক দান করুক আল্লাহ, রাজনৈতিক ভালো কাজ করার তৌফিক দান করুক আল্লাহ, এবং সামাজিক ভালো কাজ করার তৌফিক দান করুক আল্লাহ। যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভালো কাজ করার তৌফিক দান করুক আল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।